আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি বিডি। এটি আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর থার্ড ভিডিও। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর কমপ্লিট প্লেলিস্টের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে এবং উপরে থাকা আই বাটনে পেয়ে যাবেন। আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন। আপনার কোশ্চেনটা কী টাইপের থাকে, এটা একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে ফর partial differential equation by eliminating the arbitrary constant 2z equal to x square by a square plus y square by b square। এখানে আপনাদের আরবিট্রারি কনস্ট্যান্ট কোনটা a স্কোয়ার আর b স্কোয়ার। তাহলে এই জায়গায় আমাদের a স্কোয়ার আর b স্কোয়ারটাকে রিমুভ করতে হবে। আই হোপ কোশ্চেনটা আপনারা বুঝছেন। তো চলুন শুরু করা যাক। তার সলিউশনটা আমরা এখন কীভাবে করবো? সবার ফার্স্টে আমাদের লিখতে হবে গিভেন। আমাদের কী গিভ করেছে এই জায়গায়, যে ফার্স্টে গিভেন লিখে আমরা ইকুয়েশনটা লিখবো, সেটা কি 2z ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন বি স্কোয়ার। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরবো। যেহেতু আমাদের এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই প্রথমে আমরা এটা কী করবো, এই ইকুয়েশন নাম্বার 1টাকে আমরা এক্সের রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করবো পার্শিয়ালি, আবার পার্শিয়ালি ওয়াই রেসপেক্টেও ডিফারেন্সিয়েট করবো। তাহলে এখানে হবে কি ডিফারেন্সিয়েটিং partially equation 1 with respect to x। এখন যদি আমরা এটাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাবো? যেহেতু এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখানে যদি একটা দেখার বিষয় হচ্ছে কি, এই যে জিনিসটা আমার আছে এটা অবশ্যই 0 হয়ে যাবে, কারণ এটা ওয়াই, এটা এক্স না। যেহেতু এক্স না, তার মানে এটা কনস্ট্যান্ট, এই পুরোটা একটা কনস্ট্যান্ট। আর শুধুমাত্র কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে অবশ্যই সেটার ভ্যালু আসে কত? 0। এটা আমরা ইন্টার লেভেলে পড়ে আসছি। আই হোপ আপনারা এটা জানেন। যে না জানেন কোনো প্রবলেম নেই, একটা সাইডে খাতায় নোট করে লিখে রাখেন। তাহলে এখানে দেখা যাচ্ছে 2z। তাহলে এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট যদি করি, তো কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে। জেডকে ডিফারেন্সিয়েট করে দেবো পার্শিয়ালি, সেটা হবে ডেল জেড আপন ডেল এক্স। আর এই জায়গায় এটাকে আমরা কী করবো, স্কোয়ার। আমরা একটা সূত্র জানি, সেটা কি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে এনটা সামনে, পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার 1 কমে যাবে। এটা হচ্ছে তার ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েট ভ্যালু। আর এখানে আমাদের এ, যেহেতু এখানে আমার একটা কনস্ট্যান্ট, তাহলে এ তো কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থেকে যাবে। আর এক্সের ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে এক্স স্কোয়ারে করি, তাহলে উপরে যে পাওয়ারটা সামনে চলে আসলো, এক্স যা আছে লিখলাম, আর পাওয়ার 1 কমে গেল। যে থেকে 1 কমে গেলে 1 থাকে, যেটা দেওয়া না দেওয়া সেম কথা। এখন যদি আমরা চাই উভয় পক্ষ থেকে 2 কেটে দিতে পারি, তাহলে আমার কাছে কি থাকলো, যে ডেল জেড আপন ডেল এক্স ইকুয়াল টু থাকলো এক্স বাই এ স্কোয়ার। এখন আমরা কি করব, এই যে আমার যে এক্সটা আছে, এক্সকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা আমার কী হয়ে গেল, তাহলে সেটা থাকবে ডেল জেড আপন ডেল এক্স। আর এখানে এক্সটা গুণ ছিল, ভাগ হয়ে গেল, 1/x উল্টে যাবে আর কি, ইকুয়াল টু 1/a স্কোয়ার। কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটা কি, এইটাকে আমরা প্রথম যে আমাদের ভিডিওটা ছিল, সে প্রথম ভিডিওর মধ্যে আমরা এখানে বলে আসছি, যে জায়গায় ডেল জেড বাই ডেল এক্স থাকবে, সেই জায়গায় অবশ্যই পি ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা এখন এটাকে একটু দেখি, তাহলে এই জায়গায় আমরা এটা কি এসে পড়লো, এটা আসছে পি ইন্টু 1/x ইকুয়াল টু 1/a স্কোয়ার। তাহলে অবশেষে আমরা বলতে পারি 1/a স্কোয়ার ইকুয়াল টু কিছু না, এটাকে আগে লিখলাম, এটাকে পরে দিলে পি ইন্টু 1, তাহলে পি থাকে আর এক্সের জায়গায় এক্স থাকে। আই থিঙ্ক এতটুকু বোঝা গেছে। এখন আমরা এটাকে ওয়াই রেসপেক্টিভ ডিফারেন্সিয়েট করবো, লিখবো এগেইন সেম কথা, ডিফারেন্সিয়েটিং partially equation 1 with respect to, এবার y রেসপেক্ট আমরা করব। তাহলে y রেসপেক্টে করলে কী আসে, যদি আমাদের এটা মনে থাকে, তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা, এখন এটাকে দেখি। এখন যেহেতু y রেসপেক্টে করছি, তাহলে এই যে পার্টটা, এটা আমার হয়ে গেল কি কনস্ট্যান্ট। তাহলে যেহেতু এটা আমার কনস্ট্যান্টটা, এই পুরোটিকে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জানি কী হয়, মনে আছে তো, 0 হয়। তাহলে এটা হবে কি আমাদের 0।
তাহলে আমি এটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে এখানে আমার কি থাকবে, 2 এর তো আমার কনস্ট্যান্ট যা আছে তাই, ডেল জেড আপন ডেল ওয়াই ইকুয়াল টু, সেই সাথে এই জায়গায় এখন আমার কি থাকবে, এটা তো 0 লিখি বা না লিখি সেম কথা। তাহলে আমার কি এইখানে থাকবো, আর এই যে এই ফর্মুলাটা আমি আবার ইউজ করব এটার ক্ষেত্রেও, এখানে এক্স ছিল এখানে ওয়াই হয়ে গেল, তাহলে সামনে কি আসবে, এই সেমভাবে 2y আপন পি স্কোয়ার। আই হোপ এটা বুঝতে কারো প্রবলেম হয়নি। তাহলে এখন এটাকে বলুন, এই যে দুই জায়গা থেকে আমাদের কী হয়, এই দুইটা কাটা পড়ে যায়, তাহলে আমার কাছে কি থাকে, আমার কাছে থাকে যে হচ্ছে ডেল জেড আপন ডেল ওয়াই ইকুয়াল টু এক্স আপন এ স্কোয়ার। আর এটাকে আমরা চাইলে এখন কী করতে পারি, ডেল জেড আপন ডেল ওয়াইকে রেখে দেই ইনটু, এটা এক্স ছিল না, এটা তো ওয়াই ছিল, সরি ওয়াই। তাহলে এটা আমার কী হবে, এখানে 1 আপন ওয়াই ইকুয়াল টু 1 আপন, এটা বি ছিল, পরেরটা লিখে ফেলছি, এটা বি ছিল, তাহলে বি স্কোয়ার, সরি ফর মিস্টেক, এখানে ওয়াই বাই বি স্কোয়ার। তাহলে এটা আমার কী হওয়ার কথা, এটা হওয়ার কথা হচ্ছে ওয়াই বাই বি স্কোয়ার। হ্যাঁ, একটু মিস হয়ে গেল। আর আমরা আরেকটা জিনিস আমাদের সে প্রথম ভিডিওতে শিখে আসছি, এরকমভাবে যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলতাম, সেটাকে আমরা বলেছিলাম কিউ বাই ওয়াই ইকুয়াল টু 1 বাই বি স্কোয়ার। এটাকে একটু সাজায় যদি লিখি তাহলে সেটা কি হবে, 1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই ওয়াই। তাহলে আমাদের এখন ইকুয়েশন 1টা কী হয়ে যাবে, ইকুয়েশন 1টা যে আমাদের ছিল সেটা কি ছিল, এই যেটা ছিল 2z ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এই জায়গায় এ স্কোয়ারের জায়গায় আমি কী বসবো, 1 বাই এ স্কোয়ার। আচ্ছা আমি লিখি এখানে, তাহলে ইকুয়েশন 1 বিকামস, এখন ইকুয়েশন 1টা কী ছিল আমাদের, 2z ইকুয়াল টু এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন বি স্কোয়ার। এখন এটাকে যদি আমি চাই তো এভাবে লিখতে পারি না, যে এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 বাই বি স্কোয়ার, কথা তো সেমই হলো। তাহলে সেই সুবাদে আমরা এখন কি বলতে পারি, এই যে 1 বাই এ স্কোয়ারকে আমরা মাত্র শিখে আসছি, কী লিখছি এই জায়গায়, এই যে আমাদের 1 বাই এ স্কোয়ার কি পি বাই কিউ, তাহলে এটা হবে কি পি বাই এক্স, তাহলে পি বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার 1 বাই বি স্কোয়ারের জায়গায় আমি কী শিখে আসছি, কিউ বাই ওয়াই, তাহলে কিউ বাই ওয়াই। তাহলে এখান থেকে একটা এক্স কাটা যাচ্ছে, একটা ওয়াই কাটা যাচ্ছে, তাহলে এটা কাটা গেল এক্সের সাথে, এটা কাটা গেল ওয়াইয়ের সাথে, তাহলে আমার কাছে থাকলো কি, তাহলে আমার 2z ছিল, জেড বিকামস কী হবে, এক্স পি প্লাস ওয়াই কিউ, এটা হবে which is the required partial differential equation। এখন কোয়েশ্চেন হচ্ছে কীভাবে বুঝছি এটা, এখানে দেখুন কোনো প্রকার এ বি যেটা আমাদের ছিল কি আরবিটারি কনস্ট্যান্ট সেটা নাই, তো এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। মনে রাখবেন নলেজ যত শেয়ার করা যায় তা তত বেশি বৃদ্ধি পায়। সো প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। থ্যাংকস ফর ওয়াচিং।